আমার নাম মোহাম্মদ আবু জাফরুল ইসলাম। আপনি এই যে ফয়েজ লেকে কি করেন? ফয়েজ লেক কনকর্ডে ম্যানেজমেন্ট ভোল্টেজ সিকিউরিটি গার্ড। আচ্ছা, কতদিন ধরে আপনি এই এলাকাতে আছেন? 82তে আমরা এখানে আসি। 82তে আসার পর আমরা এখানে ঘর করি। আমার বড় ভাই চাকরি করে, সরকারি চাকরি করে। আমার ছোট বোন জামাই সরকারি চাকরি করে। আচ্ছা, এখানে ফয়েজ লেক সম্পর্কে, এখানে একটা পাহাড় বা কিছু একটা এলাকা সম্পর্কে অনেক কথা মানে শোনা যায় যে কিছু জিনিস, আপনার থেকে তো একটু আগে আমি কথা বলতেছিলাম যে এরকম মানে ঘটনাটা আমাদের একটু বলেন যে কি আসলে জিনিসটা। আসলে ঘটনাটা হলো মূল বিষয় যে এটা হলো পাহাড় অঞ্চল, পাহাড় পর্বত। এবার এখানে ভালো জিন, ফরি এবং দেবদানব গুলো থাকতে পারে, অলিরও থাকে বিশেষভাবে। আগে তো আমরা দেখতাম ছোটকাল হইতে এখানে ছোট বাচ্চা কান্না করতো, আমাদেরকে সামনে নিয়ে যেতে, মানে সামনে গেলে আমাদেরকে একটা ক্ষতি করবে বা ওনার একটা আওতা আছে যে পাহাড় জঙ্গলে ওনার আওতার বাইরে নিতে পারলে মোটামুটি মারি ফেলবে। এই ধরনের আমরা অনেক কিছু দেখছি। এবং এখানে পানিতে বলিও নেই যে ফয়েজ লেকে শেষ সীমানা, এই 1 নম্বর জিলে বলিয়ে নিছে 2বার। এখন হচ্ছে 3 বছর আগে একটা বলি নিছে ওখানে। 3 বছর আগে একজন মারা গেছে। 3 বছর আগে একজন বলি নিছে আপনার, এই 7-8 বছরের ছেলে এই ধরনের। আমরা বিশেষভাবে ছোট থেকেই মোটামুটি দেখে আসতেছি। আল্লাহ আমাদেরকে কখনো ইয়ে করে নেই, ক্ষতি করে নেই। তবে আমরা দেখছি, আমরা যখন সামনে আগাইতে গেছি তখন দেখছি উনি আরো পিছনে চলে যায়। এটা কি বাচ্চাকে দেখছেন না বাচ্চার সাথে অন্য কাউকে ছিল? আমি বাচ্চা দেখছি বিশেষভাবে, এবং বিলাই দেখছি। বিলে দেখার পরে এরপরে সামনে যখন আমি আগে গেছি এরপরে দেখতেছি বাচ্চার কান্নাকাটি। বাচ্চা মানে খুবই সুন্দর, হ্যাঁ, খুবই রূপ ধারণ ওনার লাগে, যে ওনার গায়ে হীরা মুক্তা সোনা চাঁদি এরকম মোটামুটি ওইভাবে। যে অন্ধকারে দেখতেছি উনি আলো, মানে দেখা যায় অন্ধকারের মতো দেখা যায়। জি, অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে। আর তাছাড়া আমরা তো এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করি, আমরা কি করবো? আমরা তো এখান থেকে সরতে পারি না, দায়িত্ব পারি না, থাকতে হবে। 8 ঘন্টা যখন চাকরি করি, সেটা আর কি কথা ভাইয়া। তো মোটামুটি আমরা ছোট থেকে যেটা দেখে আসতেছি ওটা সত্যি। পাহাড় পর্বতে আপনার এগুলা আছে এবং থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে এই যে বাচ্চাটা যে ডেকে নেয়, এটা কোন সময় আসলে মূলত করে? এটা কি বছরের নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় এটা মানে করে থাকে? হ্যাঁ, যে কোনো সময় হয়তো একটা কেনের টাইম আছে, যেমন আপনার দুপুরে 12টার দিকে, যেমন 4টার দিকে, আপনার আসরের আগে, 4টার দিকে আসরের আগে, যেমন আবার মাগরিবের জানের আগ সময়, যেমন আপনার রাতের 12টার পরে। এই ধরনের এই বিশেষভাবে ক্ষতিগুলো হয় আর কি। আচ্ছা, আর আপনি একবার একটু আগে বলছিলেন যে আপনি একদিন ডিউটিতে ছিলেন, আপনি এরকম আওয়াজ শুনে আগে গেছেন, ওই কাহিনীটা আমি এখন যেখানে দাঁড়াইছি আমাদের রোড ছিল এটা আপনার। আমি যখন এখানে দাঁড়াইছি, আমি বাসায় যাব রাত 7:30 সন্ধ্যা, আমরা বাসায় ঢুকে যেতাম আপনার বিশেষভাবে 4টা-5টার ভিতরে আমরা বাসায় ঢুকে যেতাম। আর নয়তো তখন আমাদেরকে আপনার শিকাল, যেমন বাঘ, সীতাবাঘ, কেঞ্জাবাঘ বিভিন্ন আর কি, এগুলা বাঘ কান্ডাইছে আমাদের বাসায় ঢুকতো, দরজা টানাটানি করতো। তখন কিন্তু আমি এখানে দাঁড়াইছি স্কেলের এই পাশে, এটা কিন্তু স্কেল আপনার। যে এখানে দাঁড়ানোর পরে উনি যে বাচ্চা দেখতেছি এখান থেকে 200 ফিট দূরত্ব, ওখানে খুবই কান্নাকাটি করছে। মানে এখন যেখানে গেটটা, এখান থেকে দেখছেন আপনি? আমি এখানে দাঁড়ানো, ঠিক আমি যেখানে দাঁড়ানো ওই ওনাকে দেখতেছি, ও বাচ্চাটাকে দেখতেছি সামনে 200 ফিট দূরত্ব গেটের পাশে। তখন কিন্তু গেট হয়নি, তখন আমরা কিন্তু অনেক কিছু দেখছি। হ্যাঁ, কিন্তু এখন খুবই কম দেখি। মোটামুটি হয়তো দেখা গেছে গভীর রাতে গেলে হয়তো কোনো। আরেকবার আমি দেখেছি কি, আমি উপরে ডিউটি করতেছি আপনার ঠিক রাতে 2টা, এমন একটা জিনিস পড়লো আমার হাতে, টর্চ লাইট। আমি পানিতে পড়ছে ঠিক আছে, লাগে যে পানিগুলো মানে যেরকম জোয়ার, যে নদীতে সাগরে যেরকম ঢেউ দেয়, ওইরকম ঢেউ দিল। ঢেউ দেওয়ার পরে তখন আমি টর্চ মারলাম, দেখি যে না, আমার টর্চের আলো আমার এখান থেকে আউট হয়, কিন্তু ওইখানে যাই পৌঁছে না। আচ্ছা, মানে আলোটা হারিয়ে যাচ্ছে। তখন আমি ভয় পাইছি। তখন আমি নিজে একা 12টার দিকে, খুব গভীর রাত, জঙ্গলে, পাহাড়। তখন আমি মানে আমার দোয়া ইউজ করলাম। দোয়া ইউজ করার পরে আমি মোটামুটি আমার গা বন্ধ করলাম, সূরা ফাতিহা বললাম, সূরা ইখলাস পড়লাম, এগুলা পরে আমি আমার শরীরটা বন্ধ করি আর কি। তো মোটামুটি কথা হলো যে আগে অনেক কিছু ছিল, এখন আমরা খুবই কম দেখি।